যা গরম পড়েছে, এই গরমে কিন্তু এইভাবে রুই মাছ করো সবজি দিয়ে, তাহলে কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যায় আর এক পদেই কিন্তু আমাদের রেসিপিটা রেডিও হয়ে যায়, এক পদে খাওয়াও হয়ে যায়। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এই রেসিপি যদি এইভাবে বানাও মাছের ঝোলটা, তাহলে কিন্তু একদম জমে যায়, এক পদে কিন্তু খাওয়া হয়ে যায়। দেখতেই পারলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে বেশ সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভালো করে দেখো ভেজে নিয়েছি, ঠিক এইভাবেই ভেজে নেবে। নিয়ে এবার আমি কিন্তু তুলে নেব। রুই মাছ অনেকভাবেই হয়, কিন্তু এই গরমের মধ্যে এইভাবে রান্না করলে কিন্তু সবজিটাও শরীরে ঢোকে, ফলে মাছের ঝোলটাও কিন্তু ভীষণই টেস্টফুল হয়। মাছটা একটু ভালো করেই ভেজে নেবে, তাহলে মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখো এইভাবে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি এক এক করে। তারপরে আর কি কি দেব সেটা তোমরা দেখতে থাকো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। এই আর খুবই কিন্তু আমি কম তেলে রান্না করি, প্রথমেই বলেছি। দিলাম হচ্ছে বড়ি। এই পাতলা ঝোলে মানে সবজি দিয়ে যে ঝোলটা হয় মাছের, সেটাই কিন্তু বড়ি দেবে। বড়ি দিলে কিন্তু টেস্টফুল হয় ভীষণ। দেখো বড়িগুলোকে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে বড়িগুলোকে আমি তুলে রাখবো। বড়িগুলো যেহেতু তেলটা টেনে নিয়েছে, স্লাইড আবার একটু তেল দিলাম। এরপরে বড়িগুলোকে আমি ভেজে তুলে নিলাম। তারপরে ফোড়ন দিচ্ছি হচ্ছে গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে সবজিগুলো। দিয়ে নিয়েছি হচ্ছে পটল আর আলু। এর মধ্যে ঝিঙেও দেওয়া যায়, আমি দিইনি। পটল আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা আমি করছি। এরপরে আমি ঢেকে ঢেকে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে আমি কিন্তু ঢেকে ঢেকে এটা ভাজবো। দেখো 50% কিন্তু ভাজা হয়ে গেছে, মানে কুক হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দিচ্ছি হচ্ছে আদা গ্রেট করে দিয়েছি। এর মধ্যে সেরকম মশলা পড়ে না, দেখো খুবই হালকা মশলা দিচ্ছি আমি। একটু দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়েছি গ্রেট করা আদা, আর দিয়েছি ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে একটু হলুদ দিয়ে মশলাটা একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেবো। যেহেতু ভাজা মশলা আছে এর মধ্যে কিন্তু বেশিক্ষণ আর সময় লাগে না মশলাটা কষাতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ফুটাবো। একটু স্লাইড কম আঁচ করে নিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাবো। বড়িটাও দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে, যাতে বড়িটাও ভালো মতো ফুলে ওঠে আর কুকটাও যাতে ভালো হয়। এইভাবেই আমি এখন ঢেকেও দেবো এটা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি, যে খাবে সে ডলে খাবে। এইভাবেই ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু একটা সুস্বাদু সবজি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে যায়। গরমের মধ্যে এইভাবে করে খেলে শরীরও ভালো থাকে, এতে কিন্তু বেশি কিছু রান্না করতেও লাগে না। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বেল আইকনটা প্রেস করো নতুন যারা আছো।